নমস্কার বন্ধুরা, প্রমিকাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। বাঁধাকপির ভেজ পকোড়া। বরের আবদার, এখন সে পকোড়া খাবে, যেহেতু আজকে নিরামিষ। নিরামিষ দিনে ঠিক চলে না, কারোরই চলে না, তাই ভাবলাম একটু পকোড়াই করে দিই। তো এখানে আমি বাঁধাকপিটা সুন্দর করে কেটে নিলাম। এরপর বাঁধাকপিটা ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কিছুটা জল আবার দিয়ে, কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে আসে। তো এটা ভালো করে মেখে ধুয়ে নিলাম। আর তারপর বাঁধাকপিটা ধোয়া হয়ে গেলে তারপর উঠিয়ে নিয়ে এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এরপর হলুদ, লবণ, একটু কর্নফ্লোর আর একটু আটা। আমার কাছে যেহেতু বেসন ছিল না, আমি বাড়িতে যা থাকে তাই দিয়েই করি, যেহেতু আটা ছিল আটাটা দিয়েই করলাম। একটু চিনি দেবো স্বাদ মতো, আর ভালো করে এটাকে এখন ব্যথা করে। বন্ধুরা, কর্নফ্লোরটা দেওয়া হচ্ছে বাঁধাকপিটা কিন্তু বেশ টিপস, এরকম করলে ভালো লাগে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ব্যাস, এরপর আবার চলে ভালো লাগছে। তোমাকে একটা ওষুধ দিব। আচ্ছা, ওষুধ খাবি? তাই তো ব্যাস চলে এলাম আবার রান্নাঘরে। কড়াইতে তেল গরমও হয়ে গেছে। ব্যাস, এবার একে একে ছোটো ছোটো করে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। ব্যাস, এভাবেই করে নেবো বাঁধাকপি পকোড়া। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। খুবই সিম্পলভাবে করলাম বাঁধাকপিটা, কিন্তু খেতে অসাধারণ। নিরামিষ দিন এরকম বাঁধাকপি পকোড়া থাকলে আর কিছু লাগবে না ডালের সাথে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক